আইএসপি বা টিএফটি ডিসপ্লে আমরা যেটাকে বলি, টিএফটি ডিসপ্লে লাইটিং সেকশনের ওয়ার্কিং প্রসেস তোমাদের জানা আছে? আচ্ছা, টিএফটির জন্য কিন্তু লাইটিং এসি বিভিন্ন আকারের থাকে, তাই না? মোটামুটি সবগুলি তোমাদেরকে বোঝানো হয়েছে। আচ্ছা, অ্যামোলেড ডিসপ্লে যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেটা লাইটিং সম্বন্ধে, লাইটিং সার্কিট সম্বন্ধে তোমাদের ধারণা আছে? আচ্ছা, আজকে আমরা আলোচনা করবো নতুন আরেকটা লাইটিং সেকশন নিয়ে, সেটা হলো পোকো X2। পোকো X2-র মধ্যে তোমার পাওয়ার আইসি থাকে ডাবল এবং দুইটা আইসি গ্লু করা থাকে। যেহেতু পাওয়ার আইসি দুইটাই গ্লু করা থাকে, তাহলে পোকো X2 সেট যদি আমাদের কাছে লাইটিং ইস্যু নিয়ে কোনো সেট আসে, তাহলে প্রথমে আমরা কানেক্টর চেক করব এবং পাওয়ার আইসি খোলার আগে আমরা কোন কোন ভোল্টেজ মাইপে কনফার্ম হইতে পারবো যে পাওয়ার আইসি খারাপ না ভালো, আমরা সেই জিনিসটাই আজকে দেখবো। ওকে, এই যে দেখো, এটা পোকো X2 সেটের বোর্ড ভিউ, ঠিক আছে? এই যে দেখো, এখানে দুইটা পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে। একটা হলো তোমার 7150 102 ভার্সন, ঠিক আছে? আর সেকেন্ড পাওয়ার আইসি যেটা, সেটা হচ্ছে তোমার PM 7150L 103 ভার্সন। এই যে 103 ভার্সন যে আইসিটা আছে, এটার মধ্যে তোমার লাইটিংটা ইনবিল্ড করা হয়েছে, ঠিক আছে? এটা দিয়ে প্লাস এবং মাইনাস এবং হাই ভোল্টেজ, তিনটা ভোল্টেজই কিন্তু এইটা দিয়ে বানানো হয়, ঠিক আছে? তাহলে যদি আমাদের কাছে পোকো X2 সেট আসে, যেহেতু এই আইসিটা গ্লু করা থাকে, এটা খোলাটা একটু রিস্কি না? এই আইসিটা খোলার আগে আমরা এই যে এখানে দেখছো যে এলসিডি কানেক্টরটা, এইটা যদি আমরা মাপি, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে আমাদের এই এলসিডির যে ইস্যুটা আছে, সেটা কি এই পাওয়ার আইসির থেকে হয়েছে না অন্য কোথাও থেকে হয়েছে, তাই না? আচ্ছা, এবং আরও একটা প্লাস পয়েন্ট হলো তোমার এই আইসিটা তোমার যত মডেলের মধ্যে ব্যবহার করা হয়, সব মডেলের মধ্যে কিন্তু একই কনফিগারেশন থাকবে, ঠিক আছে? যদি এটা অন্য আরও 10টা 20টা সেটে ব্যবহার করা হয়, তুমি সেই সেটেও যদি লাইটিং ইস্যু আসে, তখন কিন্তু তুমি এই সূত্র ধরে সেটাও সলভ করতে পারবা, তাই না? আচ্ছা, তাহলে তো আমাদের এটা জানা জরুরি যে এই যে এই আইসিটা দিয়ে এই কয়টা ভোল্টেজ কানেক্টরে আমরা পাবো, সেই ভোল্টেজগুলো যদি আমরা মাইপা পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের পাওয়ার আইসিতে কোনো সমস্যা নাই। ওকে, দেখো, আমরা পোকো X2 তোমার এই যে দেখছো পোকো X2 এলসিডি লাইট পিডিএফ, ঠিক আছে? আমরা এটার মধ্যে দেখি, দেখো এটার মধ্যে কয়টা লাইন দেখাইছে। এটার মধ্যে তোমার দেখাইছে এই যে দেখো বিরেজ, দেখছো WLED, এটা হলো তোমার হাই ভোল্টেজের লাইন, যেটাকে আমরা অ্যানোড লাইন বলি, ঠিক আছে? এটা দেখো কোথা থেকে আসছে, এই যে দেখো, এটা আসছে তোমার পাওয়ার আইসি থেকে, সেকেন্ডারি পাওয়ার আইসি থেকে আসছে না? আচ্ছা, তারপরে আমরা কি ক্যাথোড 1 ক্যাথোড 2 ক্যাথোড 3 বলি না? এই যে দেখো, এটার মধ্যে তোমার বলছে কি সিন ক্যাথোড 1 ক্যাথোড 2 এবং ক্যাথোড 3, তিনটা ক্যাথোডের লাইন আছে, তাই না? আচ্ছা, এই যে CABC যেটা, এটা কি, এটা এলসিডির ব্রাইটনেস যেটা কন্ট্রোল করে, এনেবল সিগন্যালের মতো কাজ করে, তাই না? এই দেখো, এই লাইনগুলো আসছে কই থেকে, সেকেন্ডারি পাওয়ার আইসি থেকে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এরপরে এলসিডি সলিউশনে কি দিছে। আচ্ছা, এই যে দেখো, এইটা হলো আমাদের এই যে পোকো X2 এলসিডি পিডিএফ, ঠিক আছে? দেখো এলসিডির মধ্যে কি কি আছে, এলসিডির মধ্যে কি কি লাগবে, প্লাস এবং মাইনাস ভোল্টেজ লাগবে না? এই যে দেখো, প্লাস এবং মাইনাস ভোল্টেজ, এই যে দেখছো ডিসপ্লে নেগেটিভ এবং ডিসপ্লে পজিটিভ, দেখো এই দুইটা লাইন কোথা থেকে আসছে, এই দুইটা লাইন তোমার এদিকটা যে এই যে দেখছো সেকেন্ডারি পাওয়ার আইসিতে আসছে। আচ্ছা, তাহলে আর কি কি লাইন আছে এখানে দেখো কানেক্টরের মধ্যে তোমার, এই যে দেখো VDD 1.8 এলসিডির জন্য, ফর এলসিডি, ঠিক আছে? এটা কত 1.8, এটা আসছে কোথায়, এইখানে। আচ্ছা, এখন আমরা কিভাবে কনফার্ম হব যে আমাদের এই যে পাওয়ার আইসিটা আছে, এই পাওয়ার আইসি ওকে আছে কিনা, সেটা যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের এই সেটটা যখন এলসিডির সমস্যা নিয়ে আসবে, আমরা কি করব, আমরা সেটটা অন কন্ডিশনে এই কানেক্টরের মধ্যে যদি ভোল্ট মাপি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের পাওয়ার আইসি ওকে আছে কিনা। সেটা কিভাবে বুঝবো, এই যে দেখো, এই যে দুটো দেখছো প্লাস মাইনাসের যে ভোল্টেজ, এইটা হচ্ছে তোমার প্লাস 5 ভোল্টেজ এবং মাইনাস 5 ভোল্টেজ, এবং এই যে VDD 1.8, এটা আসছে কিন্তু তোমার মেন পাওয়ার আইসি থেকে। দেখো এই যে মেন পাওয়ার আইসি ছিল তোমার, এই যে এইটা দেখছো VDD 1.8। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা ভোল্টেজ পাইলাম 1.8, আর হইলো তোমার প্লাস 5 ভোল্টেজ এবং মাইনাস 5 ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ভোল্টেজ আমাদের থাকবে এলসিডির মধ্যে, দেখো সেটা কোনটা, সেটা হলো আমাদের অ্যানোড ভোল্টেজ যেটা, ঠিক আছে? এই যে এই ভোল্টেজটা আছে, 4টা ভোল্টেজ পোকো X2-র মধ্যে, তোমার 4টা ভোল্টেজ যদি তোমার এলসিডি পাওয়ার আইসি যদি ভালো থাকে, এলসিডি ফাংশন যদি তোমার ঠিক থাকে, ধরো এই যে সেকেন্ডারি যে আইসিটা আছে না, এইটা যদি তোমার লাইটিং ফাংশনের সেকশনগুলো ভালো থাকে, তাহলে তোমার এলসিডি ছাড়া তুমি যদি চার্জ
চার্জার ইনজেক্ট করে অথবা তোমার সেট ওপেন করে যদি তুমি তাহলে মাপো, তাহলে তুমি কি পাবা? হাই ভোল্টেজ হবে। আচ্ছা, তারপরে ভিডিডি 1.8 পাবা, তারপরে তোমার প্লাস এবং মাইনাস ভোল্টেজ পাবা। এই 4টা ভোল্টেজ যদি তোমার ঠিক থাকে বা তাহলে বুঝবা তোমার পাওয়ার আইসিতে আর কোনো সমস্যা নাই। কারণ এই আইসি দিয়ে কি করা হয়েছে, এই আইসি দিয়ে শুধুমাত্র লাইটিংয়ের জন্য 3টা ভোল্টেজ সাপ্লাই দিছে, তাই না? প্লাস মাইনাস এবং হাই ভোল্টেজ। আর ক্যাথোড 3টা লাইন। ক্যাথোডে তোমরা কি মাপবা? ক্যাথোডে আমরা ওমস মাইপা দেখবো জিআর ভ্যালু ঠিক আছে কিনা। আর তোমার ওই 3টা ভোল্টেজ প্লাস মাইনাস এবং হাই ভোল্টেজ, এই 3টা ভোল্টেজ যদি তুমি পাও তাহলে তুমি বুঝবা যে তোমার পাওয়ার আইসি এটা ঠিক আছে। তখন আমরা দেখবো কি, তখন আমাদের দেখতে হবে যে এই যে কানেক্টরটা আছে না, এই কানেক্টরটা জিআর ভ্যালু দেখে দেখতে হবে যে আমাদের সিপিইউর সাথে যে কানেকশনগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা, তাই না? তাইলে এই ধরনের কোনো পোকো সেট আসলে আমরা আইসি কখনোই খুলবো না। আগে আমরা দেখবো আইসির থেকে যে 3টা ভোল্টেজ সাপ্লাই আছে সেটা আসছে কিনা। আচ্ছা, সেটা এখন আমরা প্র্যাকটিক্যালে দেখবো যে পোকো X2-র মধ্যে এই এলসিডি ছাড়া সেই 3টা ভোল্টেজ হয় কিনা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে দেখো আমাদের কাছে এই মুহূর্তে যে পোকো সেটটা আছে, আমরা এখন কি করবো? আমরা এখন চার্জার ইনজেক্ট করবো, ঠিক আছে? আমরা চার্জার ইনজেক্ট করে আমরা এখানে দেখো এই যে প্লাস 5 ভোল্টেজ এবং মাইনাস 5 ভোল্টেজ এবং এই যে বিডিডি এলসিডি, এই 3টা ভোল্টেজ আমরা আসে কিনা সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখবো, ঠিক আছে? যদি আসে তাহলে আমরা এটা নলেজে রাখবো যে এই জাতীয় কোনো সেট আসলে আমরা এলসিডি ছাড়াই ভোল্টেজ মাইপা বলে দিতে যেতে পারি যে আমাদের পাওয়ার আইসি ঠিক আছে কিনা। ওকে, চার্জার ইনজেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন পাওয়ার ইনজেক্ট করছি। এই যে দেখো এখানে আমার এলসিডি খোলা না, এখন দেখো আসছে প্লাস 5 ভোল্ট আসছে। আচ্ছা, এই যে নিচেরটা মাইনাস 5 ভোল্ট পাইছো। আচ্ছা, তারপরে আমাদের কি থাকবে 1.8, এটা কি মেইন পাওয়ার আইসি থেকে আসবে না? এই যে দেখছো আছে। আচ্ছা, তাইলে এরপরে আমাদের 3টা ভোল্টেজ কিন্তু আমরা অলরেডি পাইয়া গেছি। তাহলে কি আমাদের এই যে ডিসপ্লেটা খোলা না, তাইলে এটা তোমাদেরকে নলেজে রাখতে হবে যে এই সেম নাম্বারের পাওয়ার আইসি দিয়ে যে কোনো মডেলের মধ্যে যদি তোমার লাইটিং সেকশন করা হয় তাহলে তুমি ডায়াগ্রাম ছাড়াই তুমি এটা মাইপা দেখবা, যে ডিসপ্লে না লাগাই মাইপা দেখবা যে পাওয়ার আইসি থেকে প্লাস মাইনাস ভোল্টেজ হয় কিনা এবং মেইন পাওয়ার আইসি থেকে 1.8 এলসিডির জন্য আসে কিনা। যদি এই 3টা যদি ওকে হয় তাহলে আমরা বুঝবো পাওয়ার আইসির সাপ্লাই ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে হাই ভোল্টেজ হয় কিনা। এই যে এলসিডি ছাড়া হাই ভোল্টেজ যদি হয় সেটা তুমি নলেজে রাখবা, তাহলে তোমার এলসিডি লাগানোর আগেই তুমি মাইপা বলে দিতে পারবা যে পাওয়ার আইসি ঠিক আছে কিনা। ওকে, এই যে দেখো এই যে কানেক্টরটা আছে না, এই যে দেখছো এই ভোল্টেজ বিরেজ WLED, এটা হলো আমাদের অ্যানোড লাইন। তাইলে আমরা যদি এই পোকো X2-র মধ্যে চার্জার ইনজেক্ট করি তাহলে এখানে কিন্তু হাই ভোল্টেজ তোমার সাথে সাথে তোমার হাই ভোল্টেজ হয়ে আবার লো ভোল্টেজ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। তাহলে এইটা চেক করার জন্য আমাদের কি করতে হবে? এটা চেক করার জন্য আমাদের চার্জার ঢুকে সাথে সাথে ভোল্টেজটা মাপতে হবে, ঠিক আছে? সাথে সাথে যদি ভোল্টেজটা আমরা পাওয়া যায় তাহলে আমরা ধরে নিব যে আমাদের পাওয়ার আইসি 100% ওকে আছে। কারণ পাওয়ার আইসির ওয়ার্কিং হইলো প্লাস মাইনাস ভোল্টেজ এবং হাই ভোল্টেজ, এই 3টা ভোল্টেজ সাপ্লাই দিবে কে? সেকেন্ডারি পাওয়ার আইসি না? তাহলে সেকেন্ডারি পাওয়ার আইসি থেকে যদি 3টা ভোল্টেজ আমরা পেয়ে যাই তাহলে আমরা ওই আইসিতে আর হাত দিব না। ওকে, আর এই যে 3টা ক্যাথোড 1 আছে, এই 3টা লাইন আমরা এইখানে জিআর ভ্যালু নিব। তাহলে এখন আমরা কি করব? হাই ভোল্টেজ মাপবো। ওকে, যে আমরা ধরছি, তোমরা চার্জারটা ইনজেক্ট করো তো। এই দেখো চার্জার ইনজেক্ট হয়েছে, এই যে দেখো ভোল্টেজ কত হয়েছে 27 হয়েছে না? এই যে বাড়িতে পড়ে গেছে না? তার মানে ডিসপ্লে ছাড়াই কিন্তু আমাদের হাই ভোল্টেজ হয়েছে, ঠিক আছে? তাইলে পোকো X2 সেট যদি আমাদের কাছে লাইটিং ইস্যু নিয়ে বা এলসিডি ইস্যু নিয়ে আসে তাহলে আমরা এলসিডি খোলা অবস্থায় এই 4টা ভোল্টেজ আমাদের মাস্ট বি পাইতে হবে। ওকে, যদি এই 4টা ভোল্টেজ আমরা পেয়ে যাই তাহলে আমরা ধরে নিব যে আমাদের পাওয়ার আইসিতে কোনো রকম সমস্যা নাই। আর তারপরে যেটা করতে হবে, সেকেন্ড যদি যেই কাজটা আমরা করবো সেটা হলো আমাদের পুরা কানেক্টরের জিআর ভ্যালু নিব। সেটা কিভাবে নেব দেখো, তাহলে যদি আমরা সেই ভোল্টেজগুলো পেয়ে যাই তাহলে আমাদের বুঝবো যে আমাদের পাওয়ার আইসির ওয়ার্কিং ঠিক আছে, তাই না? আচ্ছা, সেকেন্ড আমরা কি করব দেখো, আমাদের এইখানে এই যে দেখো পোকো X2 কানেক্টর দেখছো, এই কানেক্টরটা যখন আমরা ওপেন করব তখন তো আমাদের এই অপশনটা আসবে না? এই যে দেখো আমাদের এলসিডি কানেক্টরটা আছে। এখন এই কানেক্টরের মধ্যে তোমার কোন পিনে কত জিআর থাকবে, জিআর ভ্যালু থাকবে সেটা বলে দিছে না? তাহলে মনে করো আমরা যদি ভোল্টেজ পেয়ে যাই তাহলে আমরা এইগুলো আমরা জিআর ভ্যালু মাইপা দেখবো যে এইখানে কোনো কম বেশি আছে কিনা। অনেক সময় হয় না যে জিআর দেখা গেছে অনেক আপ হয়ে যায়, বাইরে যায়, আবার দেখা গেছে জিআর অনেক লোতে চলে আসে। তাইলে লোতে চলে আসলে তো বোঝা যায় যে এটা হাফ শর্ট হয়ে গেছে, তাই না? আবার অনেক সময় তোমার মনে করো যে যেই লাইনে তোমার রেজিস্টার থাকে সেই রেজিস্টারের মান বাইরে কমে যায় না? তাহলে আমরা তো এটা বুঝতে পারবো নাকি? এইটা তো আমাদের এই কানেক্টরের যতগুলো মান এখানে দিছে, ধরো এই যে তোমার উপরে এখানে আসো,
এই যে দেখো প্রথমটা দিছে কত 783, তারপরে তোমার 466, এইভাবে যতগুলো দেওয়া আছে এখানে সেই সবগুলো মান আমাদের দেখতে হবে না। যদি কোনো মানে প্রবলেম পাই তখনই তো আমরা এটা বুঝবো এখানে সমস্যা, তাই না? আচ্ছা এইখানে ওয়েল আছে, ওয়েল তো মান থাকবে না, তাইলে আমরা পোকো X2 আসলে বুঝতে পারবো তো যে এইভাবে আমাদের প্রবলেমটা ট্রেস করতে হবে। ওকে ওকে বাস। তাহলে পোকো X2 সেট আসলে আমাদের কানেক্টরের মধ্যে 4টা ভোল্টেজ আমাদের পাওয়ার এসি থেকে মাস্ট আসতে হবে, ঠিক আছে? যদি আসে তাহলে আমাদের পাওয়ার এসি ওকে। ওকে জি। তারপরে আমরা পুরো কানেক্টরের জিআর গুলো মাইপে দেখবো যে অন্য কোথাও সমস্যা আছে কিনা। ওকে জি বাস ওকে।